একজন ঋষি, একজন রাজা, তারও একদিন ইচ্ছা হলো যে আমি ব্রাহ্মণ হব, আমি ব্রাহ্মণ হব। ব্রহ্মার কাছে ছুটে গেল, ব্রহ্মা কোথি, ব্রহ্মা আমি ব্রাহ্মণ হতে চাই, তুমি আমাকে ব্রাহ্মণ করে স্বীকৃতি দাও। আহা, ব্রহ্মা সর্বাঙ্গ দেখে বলল, বিশ্বামিত্র তুমি একাধারে রাজা, তুমি একাধারে ঋষি হতে পারো, কিন্তু আমি তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দিতে পারি না। যাও বশিষ্ঠের কাছে যাও, বশিষ্ঠ যদি বলে তুমি ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ, না হলে তুমি গাধীর নন্দন। একমাত্র বশিষ্ঠই পারে তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি। ছুটে গেল মা বশিষ্ঠর কাছে। বশিষ্ঠর কাছে যাওয়া মাত্র বশিষ্ঠ প্রতিদিন পান করতেন। বশিষ্ঠের একটি কামধেনু ছিল, কামধেনু ছিল, সেই কামধেনু দুগ্ধ দান করত। সেই দুগ্ধ গরম করে ঠাকুরকে দেখিয়ে সেই দুগ্ধ পান করে তার দিন যাপন হতো। ছুটে গেল বশিষ্ঠ। বিশ্বামিত্রকে দেখা মাত্র বশিষ্ঠ জল নিয়ে এসে চরণের সম্মুখে বসে চরণ ধৌত করে দিল, চরণ মুছিয়ে দিল। এক গ্লাস দুগ্ধ নিয়ে এসে ধরে দিল। বিশ্বামিত্র তুমি তো জানো এছাড়া আমি আর তোমাকে অন্য কিছু দিতে পারবো না, কৃপা করে এইটুকুই গ্রহণ করো। বিশ্বামিত্র পান করল। পরক্ষণে বশিষ্ঠ বলে উঠল, বিশ্বামিত্র তুমি তো কোনোদিনও আসনি আমার কাছে, আজ কিসের জন্য আগমন? শোনো শোনো বিশ্বামিত্র, শোনো বশিষ্ঠ, আমি ব্রাহ্মণ হতে চাই। ব্রহ্মার কাছে গিয়েছিলাম, ব্রহ্মা আমাকে তোমার কাছে পাঠালো, তুমি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দাও। বশিষ্ঠ শুধু একবার মাত্র বিশ্বামিত্রের সর্বাঙ্গ লক্ষ্য করল। সর্বাঙ্গ লক্ষ্য করে সঙ্গে সঙ্গে বলে উঠল, বিশ্বামিত্র আমি তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দিতে পারি না, স্বীকৃতি দিতে পারি না। কেন? ব্রাহ্মণ হতে গেলে যে 9টি গুণের প্রয়োজন হয়, সেই 9টা গুণের একটা গুণ তোমার মধ্যে নাই, একটা গুণ তোমার মধ্যে নাই, তাই আমি তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দিতে পারি না। ক্রোধী বিশ্বামিত্র বলে উঠল, বশিষ্ঠ তুমি তো জানো আমাকে সবাই বলে ক্রোধী, তাই তুমি যদি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি না দাও আমি কিন্তু তোমার বংশ ধ্বংস করে দেব, তোমার বংশ ধ্বংস করে দেব। বশিষ্ঠ করজোরে বলতে লাগলো, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, কিন্তু বশিষ্ঠ কোনোদিনও মিথ্যা কথা বলেনি, আজও বশিষ্ঠ মিথ্যা কথা বলে। এখনো উপায় আছে, তুমি বলো আমি ব্রাহ্মণ, আমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দাও। বশিষ্ঠ বারবার বলতে লাগলো, না আমি তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দিতে পারি না, তবে দেখো, তবে দেখো, দেখো আমি কি করতে পারি। তোমার সম্মুখে তোমার যে 100 পুত্র আছে, এক এক করে তোমার 100 পুত্রকে আমি নৃশংসভাবে হত্যা করব। বশিষ্ঠ করজোরে বলছে, বিশ্বামিত্র 100 কেন, শেষে যদি তোমার প্রয়োজন হয় তুমি আমার প্রাণ কিন্তু যাহা সত্য এ বশিষ্ঠ তাহাই বলি। ডাকো তোমার পুত্রকে। বশিষ্ঠ তার 100 পুত্রকে ডাকলো। আরম্ভ হয়ে গেল মা নৃশংস হত্যা। ধারালো অস্ত্র নিয়ে এক এক বশিষ্ঠর এক এক ছেলেকে নিজের সম্মুখে দাঁড় করিয়ে শুধু একবার জিজ্ঞাসা করছে, বলো বশিষ্ঠ এখনো উপায় আছে, আমাকে ব্রাহ্মণ বলে
দাও তোমার সব ছেলেকে আমি ছেড়ে দেবো, আর যদি না দাও তাহলে কিন্তু এক এক করে আরম্ভ করবো নৃশংসতা। বশিষ্ঠ বলে উঠল, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি, আমি তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দিতে পারি না। হারালো অস্ত্র নামিয়ে একটি ছেলেকে বশিষ্ঠর সম্মুখে নৃশংস লুটিয়ে পড়ল বাবার সম্মুখে তার ছেলে। 99 জন ছেলেকে বিশ্বামিত্র নৃশংস শেষ ছেলেটাকে ধরেছে। বশিষ্ঠ তুমি তো জানো পুণ্যাম নরকতা ইতি পুত্র পুত্রপিণ্ড প্রয়োজন, নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য পুত্রপিণ্ড প্রয়োজন। এখনো উপায় আছে, তুমি নরক থেকে উদ্ধার পেতে পারো। হ্যাঁ, তুমি যদি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দাও তাহলে এই ছেলেটাকে অন্তত আমি মারব না। বশিষ্ঠ যা না বলল, সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্রটা বসিয়ে দিল। বাবা বাবা